হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে শুক্রবার, তো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন 11:20 বাজে। তো চলো দেখো, আমি বাড়ি চলে এসেছি। আর মা এখানে রুটি করেছে, কালকে চিলি পনির করেছিলাম, সেটা দিয়েই রুটি দিয়ে খাচ্ছি। আর মা চা করে নিয়ে এসছে। তো দেখো এই যে, হ্যাঁ মা খাচ্ছে। আর এই যে রুটি আর চিলি পনির, আর এখানে চা করে নিয়ে এসছে। এরকম মুসা নিচে রাগ করে শুয়ে আছে, বুঝেছো? মুসাকে নিচে নামিয়ে দিয়েছি, তাই মুসা রাগ করে নিচে শুয়ে আছে। আর দেখো সোনা এখানে দুষ্টুমি করছে রুটি নিয়ে, আর দেখো দুষ্টুমি করছে, বুঝছো? তো খেয়ে নি বন্ধুরা, পরে তোমাদের সাথে আবার কথা বলছি, ঠিক আছে? চলো দেখো বন্ধুরা, মার শরীরটা ভালো নেই, তাই জন্য আমিই রান্না করছি। এই দেখো, এখানে মাছের মাথা দিয়ে মুগের ডাল করব। এখানে মুগের ডাল সিদ্ধ করে নিয়েছি, এখানে মাছের মাথা ভেজে রেখেছি, আর এখানে দেখো মশলাটা কষাচ্ছি। এখানে দিয়েছি হচ্ছে বন্ধুরা একটা ছোটো পেঁয়াজ, 2 কোয়া রসুন আর একটু আদা বেটে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, আর একটু অল্প জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়েছি, আর ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরা। এটা ডাল রান্না করব। এখানে মাছের মাথা দিয়ে ডাল করব। আর এখানে মাথাগুলোকে দিয়ে দিলাম। লাগছে, ভাঙা যাচ্ছে। চলো আমি খাই। আর একটা ছোটো টমেটো দিয়েছি। আর এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য মাছ ভেজে নিয়েছি। ওর আবার মাছ ছাড়া খেতে পারে না, ওর একটুখানি মাছ ভাজা লাগে। বাবা 1 পিস খেলে খাবে, আর ও 2 পিস খাবে। এখানে কাতলা মাছের পেটি ভাজা রয়েছে। আর এই দেখো, এখানে মোচার তরকারি হচ্ছে, বড়া দিয়ে, মটর ডালের বড়া দিয়ে আর আলু দিয়ে মোচার তরকারি হচ্ছে। চলো, আর এখানে ভাত হয়ে গেছে, মা গালতে দিয়েছে। আজকে এই রান্না হচ্ছে, আর হয়তো একটু নিম বেগুন ভাজবো, আর ডালের সাথে পটল ভাজবো। তো পরে তোমাদের ফাইনাল লুক দেখাবো, ঠিক আছে? চলো, আমি রান্না করে সোনাকে স্নান টান করি, আমি স্নান টান করে তারপর তোমাদেরকে দেখাবো কিরম কী সব রান্না হলো, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এই রান্না বান্না করে স্নান টান করে সোনাকে স্নান টান করিয়ে তারপর আমি স্নান টান করে এই সোনাকে খাইয়ে, এই দেখো সোনা হাসছি, টাটা করে হাই করে দেওয়া, হাই। ও বাবা বাবা, বলে তোমরা ভালো আছো? তোমরা আমাকে সবাই আশীর্বাদ করো, আমি যেন ভালো থাকি, বড় হই অনেক, বলে দাও তো। হ্যাঁ, তো চলো বন্ধুরা দেখো, তখন তো দেখাচ্ছিলাম কি রান্না করছি, এখন তোমাদের ফাইনাল লুকটা দেখাই কি কি রান্না করেছি। চলো, দেখো এখানে পটল ভেজেছি, এখানে কয়েকটা রয়েছে, আর মাছ বাকি মা ওখান টেবিলে নিয়ে গেছে বাবাকে দেবে বলে। আর এখানে ভাত, আর তখন দেখিয়েছিলাম এই তোমাদেরকে মাছ ভাজা, আর এই যে মোচার তরকারি বড়া আলু দিয়ে মাছ দেবে, ওই দাও। আর এই যে মাছের মাথার ডাল, দে 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 দে। আর এই যে বাবা এখানে খাচ্ছে। বাবা এই মাত্র অফিস দিয়ে আসলো, তার জন্য বাবাকে আগে খেতে দিয়ে দিয়েছে, বাবার খিদে পেয়ে গেছে। আর এই যে সোনা দেখো মাছ খাবে বলে দেখো করছে, দেখেছো? ও আজকে ডিম দিয়ে ভাত খেয়েছে, ওর আজকে মাছ আর দিইনি, রোজ রোজ মাছ দিই তো। ঠিক আছে, তো চলো বন্ধুরা খেয়ে দিনই। আর দেখো
মিঠু এখানে শুধু কাই 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 করছে, দেখেছো? এই দেখো মিঠু শুধু চেঁচাচ্ছে, দেখো দেখো শুধু চেঁচায়, এটা দেখেছো? এই দেখো পাগলিটা শুধু চেঁচায়, ওকে খেতে দিয়েছে তাও সারাক্ষণ ক্যাঁ ক্যাঁ করতেই থাকবে, মা 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 মা, বকা খাই 14 বার। আর এই দেখো একজন খেয়ে দিয়ে, একজন টক দই দিয়ে ভাত খেয়েছে, খেয়ে দিয়ে এখানে ফ্যান চলছে, ফ্যানের তলায় শুয়ে রয়েছে এখানে আরাম করে, ওলি বাবা ওলি বাবা, এখানে শুয়ে রয়েছে খেয়ে দিয়ে। তো চলো খেয়ে দিয়ে নি, আর পরে বিকেলবেলা তোমাদের সাথে কথা হবে। গুড ইভিনিং বন্ধুরা, দেখো দুপুরবেলা খেয়ে দিয়ে তারপরে একটু শুয়েছিলাম, সোনাকে ঘুম টুম পাড়িয়ে, তারপরে তোমাদের দাদাভাই এসছে, ওকে খেতে খেতে দিয়ে আবার একটু শুয়েছিলাম। তো এই চলো, মার ফোনটা নষ্ট হয়ে গেছে না, তো 2-3 দিন ধরে মা ফোন একদমই ইউজ করতে পারছে না, স্ক্রিনটা খুব প্রবলেম করছে, স্ক্রিনটা টাচই হচ্ছে না। তাই চলো ফোন কিনতে যাচ্ছি মার জন্য, মা ফোন কিনবে। তো চলো, এই যে আমরা রেডি হয়ে নিয়েছি, এই যে সেনা, এই যে সেনা রেডি হয়ে নিয়েছে, হে হে হে, এই যে সেনা রেডি হয়ে গেছে, আর আমি দেখো একটা সিম্পল কুর্তি পরেছি আর একটা প্লাজো পরেছি। তো চলো, তোমাদের দাদাভাই আসছে, আসলে আমরা বেরোবো, ওখানে কি দেখাবো আমরা কোথায় যাচ্ছি ফোন কিনতে। চলো, আর ওই যে দেখো, এই যে মুসা এখানে রয়েছে, এই দেখো মুসা এখানে রয়েছে, মুসাকে রেখে যাচ্ছি। হাই যে মা রেডি হয়ে নিচ্ছে, মা তুমি এটা টিপ পরো নি কেন? মুসাকে খাট থেকে নামিয়ে রাখো, নাহলে তো হা পাবে না, এই দিকের ফ্যান চালানো তো। চলো যাই, ওখানে গিয়ে দেখা হবে তোমাদের সাথে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, আমি মা সোনাকে নিয়ে গ্রেট ইস্টার্নের সামনে চলে গেছি, তখন গ্রেট ইস্টার্নে ঢুকবো, এখান দিয়ে প্রচুর যেন, পুরো একদম মেন রোড তো, প্রচুর গাড়ি ঘোড়া, মা সোনাকে নিয়ে ভয় পাচ্ছিল পার হতে। তারপর আমি সোনাকে কোলে নিয়ে নিয়েছি, মার পায়েও সমস্যা হচ্ছে, ওই জন্য রিক্স নিয়ে আমি কোলে নিয়ে তারপরে সোনাকে নিয়ে ঢুকলাম। দেখুন 1 মাস আগে আমি ফোন কিনে নিয়ে এসেছিলাম, এসি কিনে নিয়ে এসেছিলাম, বাড়ির এসি। এই যে স্টোরে ঢুকলাম, এই স্টোরে ঢুকলে দেখে মনে হয় যেন তো সব কিনে নিয়ে চলে আসি, বিশেষ করে টিভিগুলো, কত বড় বড় টিভিগুলো হেভি লাগে। তোমাদের দাদাভাই আমাকে বলেছে জানো তো, যে পরে আমাদের ফ্ল্যাট হলে একটা বড় টিভি কিনবো। তারপর দেখো এখানে বেরিয়ে, এখানে এসে একটা ফাস্টফুডের দোকান থেকে একটা রোল নিচ্ছিলাম মার আর আমার জন্য। তা মা তো আর খাইনি, আমি খেয়েছি, মা ওই একটুখানি খেয়েছে। আর এখানে দেখো আমাদের এখানটা পুরো জ্যাম, আমাদের বাড়ির এখানে স্টেশনটা পরে মানে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার মতো জায়গা থাকে না, এত ভিড় এত ভিড়। তো বন্ধুরা দেখো, এই জাস্ট ঘরে ঢুকলাম, তো আর পাচ্ছি না, কোমর পিঠ যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। তো দেখো মার জন্য কি ফোন কিনেছি তোমাদেরকে দেখাই। এই দেখো মা এই ফোনটা কিনলো, ফোন কিনতে গিয়ে আজকে তো অনেক দেরি হয়ে গেল। তো চলো, মা এখন রুটি করবে, এখনের জন্য করবে, আর কালকে সকালের বাবার টিফিন নেবে তার জন্য করবে, বাবা যেহেতু মর্নিং ডিউটি আছে। তো রুটি আর ভেন্ডি আলু একটু পটল দিয়ে কুচি করে ভাজবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গুড নাইট, টাটা।